মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং ৫১তম অঙ্গরাজ্য করার হুমকির বিরুদ্ধে সোচ্চার কানাডার জনগণ। দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই এক কাতারে রাস্তায় নেমে কানাডার পতাকা উড়িয়ে বিতর্কিত ট্রাম্প নীতির বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছেন কানাডিয়ানরা। Well, I'm a proud Canadian, and I believe under threat from the United States, from the administration of the United States. I believe that Canadians are resilient and we're ready to defend our country. জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পথে হাঁটছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ইতিমধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ৬০ বছর বয়সী এই নেতা। ২০ অক্টোবরের আগে নির্বাচন হওয়ার কথা না থাকলেও ট্রাম্পের হুমকি মোকাবিলায় আগাম নির্বাচনের ডাক দিলেন তিনি। লক্ষ্য পূরণে কানাডিয়ানদের কাছে একটি শক্তিশালী ও ইতিবাচক ম্যান্ডেটের আহ্বান জানালেন মার্ক কার্নি। I have just requested that the Governor General dissolve Parliament and call an election for April 28th. And she has agreed. We are facing the most significant crisis of our lifetimes because of President Trump's unjustified trade actions and his threats to our sovereignty. এর মধ্য দিয়ে কানাডার রাজনীতিতে নির্বাচনী দৌড় শুরু হলো। প্রতিদ্বন্দ্বিতায় থাকছে লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটস এনডিপি এবং ব্লক কুইবেকুইস। এর মধ্যে ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর ও লিবারেল নেতা মার্ক কার্নির শক্ত প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভ্রে। আগাম নির্বাচনের দিন ঘোষণার পর কানাডিয়ানদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিলেন কনজারভেটিভ পার্টির এই নেতা। নিজ দলের জয় নিশ্চিতের লক্ষ্যে ২০১৫ সাল থেকে লিবারেল পার্টির শাসন ব্যবস্থার দুর্বল দিকগুলো তুলে ধরেন তিনি। পাশাপাশি করের বোঝা কমিয়ে জীবনযাত্রার ব্যয় কমানোর উপরও গুরুত্ব দেন পিয়েরে পোইলিভ্রে। We will cut income tax so you bring home more of each dollar you earn and hard work actually pays off. এদিকে কোন দলটি ট্রাম্প নীতির বিরুদ্ধে অবস্থান ও জীবনযাত্রায় ব্যয় কমানো সহ কানাডার বিভিন্ন সংকট মোকাবিলায় শক্ত হাতে হাল ধরতে পারবে সেসব বিষয়ে ভোটাররা গুরুত্ব দেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি ৪,০০০-এর বেশি কানাডিয়ানদের নিয়ে চালানো একটি অনলাইন জরিপে দেখা যায় ৪২% জনসমর্থন নিয়ে এগিয়ে আছে লিবারেল পার্টি, আর কনজারভেটিভদের পক্ষে জনসমর্থন ছিল ৩৭%। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।